উকিল, হাকিম আর মুড়ি গ্রামের এক আদর্শ এই তিন ভাই। গ্রামের সবাই ভাই জানলেও আদৌ এরা তিনজন আসলে পথ হারানো মুসাফির। এর নাম উকিল। দেখতে সাদামাটা হলেও উকিল ছিল একজন পেশাদার কাপড় চোর। বাজারের দোকানে কৌশলে কাপড় চুরি করাই তার কাজ ছিল। এর নাম হাকিম। হাকিম ছিল একজন পেশাদার পকেটমার চোর। হাটে বাজারে কৌশলে পকেট মারাই তার কাজ ছিল। এর নাম মুড়ি। মুড়ি ছিল একজন পেশাদার গরু চোর। হাটে বাজারে গ্রামগঞ্জে কৌশলে গরু চুরি করাই তার কাজ ছিল। ভাই, হাকিম আর মুড়ি, আগে তো আমরা ছিলাম চোর, কিন্তু আমরা চুরি করা ছেড়ে দিয়েছি কেন সেটা সবার থেকে শোনা উচিত। আগে উকিলের চুরি ছেড়ে দেওয়ার গল্প শোনা হোক। আমাদের এলাকায় পাশের গায়ে থাকত এক মধ্যবয়সী ধনী দানশীল এক মহিলা। সে ছিল অনেক ধন সম্পদের মালিক। একদিন আমি হাঁটতে হাঁটতে তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম সে অনেক মানুষকে তার ধন সম্পদ দিয়ে সহযোগিতা করতে। আমার দেখে খুব লোভ হলো। চিন্তা করলাম কোনোভাবে মহিলার বাড়িতে কাজ জোগাড় করে তার বাড়িতে সব কিছু কৌশলে দেখে এসে চুরি করব। কত বড় বাড়ি! সুযোগ বুঝে পুরীর বাড়িতে চুরি করতে পারলে সারা জীবন বসে থেকে খাওয়া হবে আমার। দেখি আজকে তাহলে আমি বাড়িতে যাই। কাল সকাল সকাল আমি এসে একটা কাজের সন্ধান করব এখানে। তারপর পরের দিন সকালে আমি হাঁটতে হাঁটতে বুড়ির বাড়িতে পৌঁছালাম। বুড়ি বেলকনি থেকে আমারে দেখে নিচে নেমে আসলো এবং আমারে জিজ্ঞেস করলো, তুমি কে? তোমারে তো আমি আগে কখনো এই গ্রামে দেখিনি। বুড়িমা, আমি এক মুসাফির। আমার যদি আপনার বাড়িতে একটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে আমার খুবই উপকার হইতো। তারপর বুড়িমা আমাকে বলল, তুমি আমার বাসা পরিষ্কার করার কাজ করতে পারবে, যতদিন তোমার মন চায় করতে পারো। আমি রাজি হয়ে গেলাম কাজটা করার জন্য, কারণ একটাই ছিল, বাসার ভেতর কোথায় কি আছে সেটা দেখা। আর আমিও কাজের জন্য তৈয়ার হয়ে গেলাম। বুড়িমা আমাকে একটা ঝাড়ুও দিয়ে দিল। বুড়িমা আমাকে বলল, তুমি তোমার বেতনও পাবে যতদিন কাজ করবে। আমি বললাম, আমার বেতন লাগবে না, শুধু দুবেলা দুমুঠো খাবার দিলেই হবে। তারপর কি হলো? তুমি কি বুড়িমার বাড়িতে কাজে যোগ দিয়েছিলে? হ্যাঁ, তার পরদিন থেকে আমি বুড়িমার বাড়িতে কাজে লাগলাম। আর চারদিকে শুধু উকি মেরে দেখতে লাগলাম কোথায় কি আছে। আমার উদ্দেশ্য ছিল এই একটাই। এইভাবে আমি 4 মাস ঝাড়ু দেওয়ার কাজে সময় ব্যয় করলাম। 4 মাস পর যখন দেখলাম বাড়িতে সব জায়গাতেই আমার দেখা শেষ, তখন আমি একদিন বুড়িমাকে ডেকে বললাম, আমি এবার বাড়িতে যেতে চাই। তারপর বুড়িমা আমাকে বলল, ঠিক আছে, তুমি বাড়িতে যাবে, যাও। তবে তুমি কাল সকালে আসিও, আমি তোমার কাজের পারিশ্রমিক দিব। তুমি আমার এখানে 4 মাস 3 দিন কাজ করেছ। রাতে আমি সব গুছিয়ে রাখব, তুমি সকালে আসিও। এই বলে আমি সেখানে থেকে সেদিনের মতো চলে আসলাম এবং রাত পার করে সকালে বুড়িমার কাছে গেলাম। অবাক করার মতো বিষয়, আমি কাজের হিসাব করে না রাখলেও বুড়িমা ঠিক হিসাব করে আমাকে সব দেনা পাওনা মিটিয়ে দিল। আমি চলে আসলাম। বুড়িমা চলে গেল তার ঘরে। আমি মনে মনে ঠিক করলাম রাতে কিছু একটা করতে হবে। বুড়িমা আমাকে বলল, এখানে কিছু টাকা আর গহনা আছে। আমি বললাম, এগুলো তো আমি নিতে চাইনি। বুড়িমা আমাকে বলল, এগুলো তোমার হকের, তুমি এগুলোর মালিক। আমি বললাম, বুড়িমা, আমাকে 3 বেলা খাবার দিচ্ছেন, এইটাতেই আমি খুশি। তারপর আমার হাতে টাকা আর গহনার ব্যাগ ধরিয়ে দিল। আমি বুড়িমাকে সালাম দিয়ে সেখান থেকে বিদায় নিলাম। আর বুড়িমাও চলে গেল। বেলকুনিতে বসে চা খাচ্ছে আর আমার চলে যাওয়া পথ ধরে তাকিয়ে আছে। তারপর আমি টাকা আর গহনা নিয়ে বাড়ি ফিরে এলাম। আর এই 4 মাসে আমি বুড়িমার বাড়িতে সব জায়গাতেই দেখেছি, কিন্তু একটা ঘরে সবসময় তালা মারা থাকতো। তারপর কি হলো? এখানে তোমার ভালো হয়ে যাওয়ার মতো তো কিছু দেখতে পাচ্ছি না।
তারপরই তো আসল কাহিনী শুরু হলো। একদিন সময় বুঝে আমি রাতের অন্ধকারে বুড়িমার বাড়িতে চুরি করব বলে হাঁটা শুরু করলাম। চুরি করতে বুড়িমার বাড়িতে গেলাম। যে ঘরে সবসময় তালা ঝুলিয়ে রাখতো, আমি ভাবলাম বুড়ির টাকা গয়না সব বুঝি এই ঘরে লুকিয়ে রাখছে। তারপর আমার হাতুড়ির আঘাতে নিঃশব্দে তালাটা খুলে ফেললাম। আমি সেই বন্ধ ঘরে ঢুকতেই দেখতে পেলাম অনেকগুলো তালা ঝুলিয়ে রাখা গহনার বক্স। ভাবলাম এবার হয়তো কিছু একটা হবে। আমি সবচেয়ে বড় বক্সের তালা খুললাম। অবাক করার বিষয় হলো, বক্সের মধ্যে শুধু ছোট ছোট বাচ্চাদের বানানো অনেকগুলো জামা কাপড় ছিল। সব বক্সে শুধু জামা কাপড় ছিল। ক্লান্ত হয়ে এক কোণে রাখা ছোট একটা বক্স নিয়ে আমি চলে আসলাম আমার বাড়িতে। ভাবলাম এর মধ্যে হয়তো গহনা পাব। মজার ব্যাপার হলো, ওটার ভেতরে রাখা ছিল অনেকগুলো সূঁচ, আর সাথে একটা চিঠিও ছিল। চিঠি রেখেছে হয়তো তার স্মৃতিচরণের জন্য। চিঠিতে লেখা ছিল, আমি একজন বৃদ্ধা, লোকজন জানে আমার অনেক টাকা পয়সা আর গহনা আছে। আসলে এগুলোর কোনোটাই আমার কাছে নেই। আমি সারা রাত ধরে এই ঘরে বসে ছোট বাচ্চাদের জামা কাপড় তৈরি করে তা শহরের ধনী মানুষের কাছে বিক্রি করে দেয়। আর যা অর্থ পাই তা আমি জমিয়ে রাখি। নিজের জন্য যতটা প্রয়োজন তাই ব্যবহার করি। তাতে আমার যে টাকা কড়ি জমা হয় তা আমি অসহায় মানুষদের সাহায্য করি। তারপর আমার মনের মধ্যে কেমন জানি ঝাঁকুনি দিয়ে উঠল। ভাবলাম, একজন বৃদ্ধা মহিলা সারা রাত ধরে জামা কাপড় তৈরি করে আর সব টাকা পয়সা মানুষের কল্যাণের জন্য দান করে দেয়, তাহলে আমি কেন চুরি করব? তারপর আমি আমার এলাকা ছেড়ে আসলাম, আর তোমাদের সাথে দেখা হয়ে গেল। এবার ভাই হাকিম আর মুড়ি, তোমাদের ভালো হওয়ার গল্প নিশ্চয়ই আমার থেকে ভালো কিছু হবে। তোমাদের গল্পটা দ্বিতীয় পর্বে শুনবো।